আজকে আমি যেটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে সেট। সেট থেকে নর্মালি একটা এমসিকিউ আসে তোমাদের বিসিএস মেতে বা অন্য যে জব পরীক্ষাগুলো আছে বা যারা পড়ালেখা করতেছে তারাও একটু শর্টকাটে কেমনে সেটটা একটু জাস্ট ধারণা নিতে পারো সেটা। হ্যাঁ, সেট কি? বা মানে বাস্তব বস্তুর একটা সমাবেশ। যেমন আমি বলতে পারি যে আমার কাছে 1 2 3 এই তিনটা সংখ্যার একটা সমাবেশকে আমি সেট বলতেছি। এটা একটা সেট। সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা। সেটের প্রকাশটা কি? সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তাহলে সেটটা হলো গিয়ে বস্তুর সংগঠিত সমাবেশ, একটা কন্ডিশন অনুযায়ী সমাবেশ থাকবে, সেটাকে আমরা কি বলবো? সেট বলবো। ওকে, সেটটা কে তৈরি করছে? প্রথমে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর প্রথমে সেটের আইডিয়াটা দিচ্ছে। ওকে, বা সেটের শুরু করছে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। ওকে, তাহলে দেখো, এখন আমি যে কোনো উপায়ে সেট গঠন করতে পারি। কেউ তোমাকে বলল 7 এর গুণিতকের সেট। 7 এর গুণিতকের সেট কত? তাহলে 7 এর গুণিতকের সেট কত হবে? আমি যদি এ বি যে কোনো একটা ধরতে পারি, নাও ধরতে পারি, তাই না? 7 এর গুণিতকের সেট, 7 এর গুণিতক আমরা কত জানি? 7। 7 দুগুণ 14, গুণ করে করে যেটা পাই, তাই না? 3 7 21। এটা শেষ হবে কখনো না, কিন্তু আনলিমিটেড যাইতে থাকবে। অর্থাৎ 7 এর গুণিতকের সেট কত? 7 14 21 এরকম ইনফিনিটি পর্যন্ত। এটা অনেকে দেয়, অনেকে দেয় না। অর্থাৎ যে কোনো সেট তোমরা এখন ইজিলি কি করতে পারো? লিখতে পারো। 7 এর যদি এখন বলে কেউ, ধরো তোমাকে 6 এর গুণনীয়কের সেট, তাহলে সেটটা লেখা শিখে নাও। গুণনীয়ক মানে কি? এটার যে ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলোতে আমি 6কে কি করা যায়? ভাগ করা যায়, তাই না? এটা আমি তো এমনি করো, তাই না? 3 3 1। তাহলে গুণনীয়কের সেট কত বলো তো? 1 2 3 6। এই চারটা সংখ্যা দিয়ে তুমি 6কে কি করতে পারবা? ভাগ করতে পারবা, তাই না? 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, এটা হলো ফ্যাক্টর। তাইলে 6 এর গুণনীয়কের সেট হলো এটা। তোমরা এখানে একটা ভালো জিনিস মনে রাখো, গুণন্তক আর গুণনীয়কের মধ্যে পার্থক্য। গুণিতক গুণ করে করে যেগুলো পাবো, আর গুণনীয়ক হচ্ছে যেগুলো ওই সংখ্যাকে যে সংখ্যাগুলো দ্বারা কি করা যায়? ভাগ করা যায়। ওকে, তাহলে সেট হচ্ছে বাস্তব বস্তুর একটা সমাবেশ। এবং সেট যে কোনো কিছু হইতে পারে। কেউ যদি বলে 5টা সিটির নাম, ঢাকা সিলেট রাজশাহী খুলনা বরিশাল, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে এটা একটা সেট। 7 এর গুণিতকের সেট, 6 এর গুণিতকের সেট, তাই না? এখন আমি একটা সেট লিখলাম, কত বলো তো? এ ইকুয়াল টু কত? 1 2 3। একটা জিনিস ভালো করে মনে রাখো, এগুলো হলো সেটের উপাদান। এই সেটের উপাদান সংখ্যা কত? এই সেটের উপাদান সংখ্যা কত? নর্মালি এন দ্বারা প্রকাশ করা হয়। এন কত বলো তো? 3টা, তাই না? এ সেটের উপাদান মানে ভিতরে, সেটের ভিতরে কয়টা জিনিস আছে? 3টা। এটা হলো উপাদান। অনেক সময় কোনো কোনো সেটে কোনো উপাদান থাকে না, এটাকে আমরা বলা হয় ফাঁকা সেট। অনেকে এটাকে ফাঁকা রেখে দেয়, মানে এই সেটে কোনো উপাদান নাই। এটার উপাদান কত? উপাদান সংখ্যা 0, অর্থাৎ এন ইকুয়াল টু 0। অথবা অনেকে এটাকে ফাই দ্বারা প্রকাশ করে, এই চিহ্ন দ্বারা। এটার নাম হলো, ইংরেজিতে বলা হয় ফাই, আমরা ফাই পড়ি। তাহলে এটাকে বলা হয় ফাঁকা সেট। অথবা অনেকে এটাকে কি বলা হয়? নিশ্চেদ সেট। ওটাতে এই সেটে কোনো নাই, নিশ্চিত। ওকে, ফাঁকা সেট, অনেকে এটাকে শূন্য সেটও বলে। তার মানে এখন তোমরা বুঝতে পারছো, একটা সেটের ভিতরে যা যে যতগুলো থাকবে, সংখ্যা থাকবে, এটাকে আমরা বলবো তার উপাদান। উপাদান সংখ্যা যদি না থাকে সেটাকে আমরা বলবো ফাঁকা সেট, যে ভিতরে কিছুই নাই। এই ফাঁকা সেটকে অনেকে এইটা দ্বারাও প্রকাশ করে। এটাকে অনেকে ফাই দ্বারা বলে, নিশ্চিত সেটও বলে, শূন্য সেটও বলে। ওকে, এখন আসো তোমাদের আমি অঙ্কগুলো করাই দিচ্ছি। দেখো কত ইজিলি তোমরা অঙ্কগুলো কি করতে পারো? সলভ করতে পারো। আমি ধরে নিচ্ছি এ একটা সেট 1 2 3 4। ওকে, বি আর একটা সেট 2 1। এখন তোমাকে 1 নম্বর বললো যে এটা বাইর করতে, অনেক অঙ্কে আসে এটা বের করা। প্রথম হলো এ ইউনিয়ন বি। এটা হলো গিয়ে বলা হয় সংযোগ সেট। এটা আর কিচ্ছু না, যদি ইউনিয়ন থাকে, দেখো দুইটাকে সংযোগ করে দেয়া, তাই না? উপরের দিকে, উপরের দিকে মানে যোগ করা। তাহলে এই দুইটার উপাদান যোগ করে যে সেট পাবো, যোগ করে দেখো 1 2 3 4। একটা জিনিস সেটে মনে রাখবা, উপাদান কখনো কি হয় না? উপাদান রিপিট হবে না। রিপিট হবে না মানে একটা সেট থেকে যদি একবার আসে, সেকেন্ড সেটে থাকলেও কোনো লাভ নেই। অর্থাৎ আমার হলো কি, এই দুইটা সেটের সবগুলো উপাদান নিয়ে যে সেট হবে সেটাকে আমরা বলবো কি? তাদের সংযোগ সেট। এখন এটার মধ্যে 2 আসতো কিন্তু, বাট 2 কিন্তু অলরেডি চলে আসছে। অর্থাৎ একটা সেটে একটা উপাদান একবারই আসবে, কখনো 2বার আসবে না। আমি এটা একটু চেঞ্জ করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, এটা 5 দিয়ে দিলাম, তাই না? তাহলে দেখো এখানে একটা নতুন উপাদান যোগ হবে 5। অর্থাৎ দুইটা সেটের সবগুলো উপাদান নিয়ে যে সেট হবে সেটাকে বলবো সংযোগ সেট। এবং এখানে একটা জিনিস মনে রাখবা, কোনো উপাদান রিপিট হবে না, নাহলে তো 2বার চলে আসতো। এখন যদি আমাকে কেউ বলে এটা বের করতে, ইন্টারসেকশন সেট, তাহলে এটা হলো গিয়ে কমন সেট। আগে দুইটার মধ্যে কমন যে উপাদান আছে, এই দুইটার মধ্যে কমন কোন উপাদানগুলো আছে, যে উপাদান, সেটাকে বলবো তাদের সংযোগ সেট। সেটা কত বলো তো? এই দুইটার মধ্যে কমন উপাদান কত? 2। তাহলে তাদের কমন সেট মানে দুইটার মিলন সেট কত হবে? দুইটার মধ্যেই আছে যে উপাদান নিয়ে সেটা, যেটা আছে সেটা কত বলো তো? 2 হয়ে গেল। এখন যদি এরকম থাকে,
সাপোজ এই সেটের মান হলো কত 1 2 3 4, এটার মান আমি চেঞ্জ করে দিচ্ছি তোমার বোঝার সুবিধার জন্য 6 7। এখন বলো এই দুইটার মধ্যে কি কোনো কমন উপাদান আছে? এটা 1 2 3 4, এটা 6 7, তাহলে এই সেটের মান কি হবে? ফাঁকা সেট। এটাকে অনেকে এটা দ্বারা প্রকাশ করে, অনেকে এটা দ্বারা প্রকাশ করে, অর্থাৎ এটার মধ্যে কোনো কমন উপাদান নাই। ওকে, আশা করি এটা পারবা তোমরা। এখন আসো এইরকম যদি থাকে, এটাকে বলে বাদ চিহ্ন, আমরা নর্মালি বিয়োগ চিহ্ন বলি, অর্থাৎ এ সেট থেকে আমরা বি সেটের উপাদান বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে, তাই না? এ সেট কোনটা 1 2 3 4, আমি এগুলো একটু চেঞ্জ করে দিয়েছি তোমার সুবিধার জন্য, আমি এখানে দিলাম 1 5, তাই না? দেখো এটার মানে হচ্ছে আমি এ সেট থেকে এই বি সেটের উপাদান বাদ দিয়ে যেটা থাকবে, তো এ সেট থেকে বি সেটের উপাদান কি একটা কাটা যায় না? দেখো তো এটা আর এটা কাটা যায় না, এক এক কাটা যায়, কিন্তু আর কোনো উপাদান আছে? তাহলে 2 3 4 5। এখন সোজা কথা, যদি কাটা না যায় না যাক, মানে যদি এ সেটে মিলে কিছু বাদ যাবে, বাদ বাকি পুরো এ সেট বসে যাবে। আমার কথা বুঝছো? আমার কথা হলো এ সেটের সাথে বি সেটের যে উপাদানগুলো ওইগুলো বাদ দিয়ে বাকি এ সেট বসে যাবে। এখানে দেখো একটা মিলছে, তাই এটা কাটা, আমার 5 না মিলছে 5 বাদ, তাহলে 2 3 4, তাহলে এ বাদ বি সেটটা তোমরা বের করতে পারবা। ওকে, এখন আসো পূরক সেট। পূরক সেট কিন্তু এরকম প্রাইম লেখা থাকে। পূরক সেট কি লেখা থাকে? সেটা হলো ইউনিভার্সাল সেট থেকে এ সেটের উপাদান বাদ দিবা। ইউনিভার্সাল সেট মানে হলো কি, যে সবগুলো সেটের উপাদান এটার মধ্যে থাকবে। ধরো 1 2 3 4 5, এখানে এ সেটটা কত ধরলাম 1 2, তাহলে এ প্রাইম কত হবে বলো তো? এই সেট থেকে এইটা, মানে এই দুইটা বাদ যাবে 3 4 5। তাইলে পূরক সেট হইলে গিয়ে যে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট থেকে তার নিজের উপাদান বাদ দিয়ে যে সেট পাবো সেটাকে বলবো আমরা কি সেট? পূরক সেট। আমরা তো বুঝছো এখন? এটা গেল পূরক সেট। এখন পূরক সেট ওইরকম অনেক সময় এরকম পরীক্ষা আসে যে ইউ এর একটা মান দেয়া আছে কত 1 2 3 4, তারপর এ এর মান দেয়া আছে কত 1 2, বি এর মান দেয়া আছে 2 3, সরি 2 এবং 4। ওকে ওকে, এইরকম। এখন দেখো আমাকে বললো কেউ এরকম বাইর করতে, আমি তো ডিরেক্ট, যদি এটা না থাকতো তাহলে কি করতাম? এ আর বি এর মধ্যে কমন কি আছে বলো তো? 2, এটা হয়তো 2, তাই না? যদি এখন এইরকম থাকে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন, তাহলে কি হবে? আগে এটার মান কি ইউ মাইনাস এ, তাই না? ইন্টারসেকশন কত? ইউ মাইনাস বি। ইউনিভার্সাল থেকে এ বাদ দাও, ইউনিভার্সাল থেকে যদি এ বাদ দিই তাহলে কত থাকে? 1 2 বাদ গেলে কত থাকে? 3 এবং 4। ইন্টারসেকশন হবে ইউনিভার্সাল থেকে বি বাদ দিলে 2 এবং 4 গেলে কত? 1 এবং 3। তাহলে এই দুইটার মধ্যে কমন কত বলো তো? 3। এটা হলো তার আনসার। তাইলে তোমরা পূরক সেটের যে অঙ্কগুলো আসে পরীক্ষায় সেটাও আশা করি যে তোমরা কি করতে পারবা? বের করতে পারবা। এখন দেখো তোমাদের আরেকটা টপিক বলি, যেটা হচ্ছে যে পাওয়ার সেট। ধরো এ একটা সেট, এ বি এবং সি, তাহলে এ সেটের উপাদান সংখ্যা এন এর মান আগেই বলছি কয়টা বলো তো? উপাদান সংখ্যা 1টা 2টা 3টা, এটাকে এন দ্বারা প্রকাশ করছি। তো অনেক সময় বলে যে এটা থেকে তুমি কতগুলো উপসেট বানাইতে পারো, এই এ সেটকে দিয়ে তুমি কতগুলো উপসেট বানাইতে পারো, ওইগুলো নিয়ে যদি আমি একটা সেট বানাই সেটাকে বলা হয় পাওয়ার সেট। তাহলে দেখো কতগুলো উপাদান বানাইতে পারো, একটা শর্টকাট সূত্র আছে কিন্তু, 2 টু দি পাওয়ার n, মানে একটা সেট থেকে তুমি কতগুলো উপসেট বা আরও সেট বানাইতে পারো। উপসেট আমি দেখাই দিচ্ছি, সেটা তোমরা কেমনে বাইর করতে পারবো? শর্টকাট ওয়ে হলো 2 টু দি পাওয়ার n, nটা হলো উপাদান সংখ্যা। তাহলে এ সেটের উপাদান সংখ্যা কত বলো তো? 3। তাহলে তুমি এই এ সেট থেকে কয়টা উপসেট বানাইতে পারবা? 8টা। এখন যদি এরকম একটা সেট থাকতো বি হলো গিয়া 1 2, তাহলে এখানে n এর মান কত? 2, তাহলে বি সেট থেকে তুমি কয়টা উপসেট বানাইতে পারবা? 4টা, তাই তো? এখন আসো উপসেট বা পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টা আমি বাইর করতে পারবো? একটা সূত্র দিয়েই, 2 টু দি পাওয়ার n। এখন উপসেট কোনগুলো? ধরো এ বি সি একটা সেট, এর উপসেট কি হবে? এই সেট থেকে তুমি কতগুলো সেট আলাদা আলাদা বানাইতে পারো? প্রথমে একটা করে নাও, তারপরে কয়টা করে নাও? একটা করে নিলাম, তারপর 2টা করে নাও, তাই না? 2টা করে নিলাম, তারপরে 3টা করে, মানে এই সেট থেকে তুমি কতগুলো সেট বানাইতে পারো? আর ফাঁকা সেট সবগুলোরই একটা সেট, ফাঁকা সেট সবগুলোর সাথেই থাকবে। এইটাকে যদি পুরোটাকে যদি আলাদা একটা সেট বানায় দাও সেটাকে বলা হয় এ সেটের পাওয়ার সেট। দেখো এখানে 3টা উপাদান, 2 কি মানে এর উপাদান সংখ্যা কয়টা হইতে হবে? 8টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে ফাঁকা সেট সবগুলোর কিন্তু উপসেট। তাহলে উপসেট কোনগুলো? একটা সেট থেকে আমি যে উপসেটগুলো বা যে সেটগুলো আলাদা আলাদাভাবে তৈরি করতে পারবো তার সবগুলো উপাদানের যে সেট পাবো সেটাকে বলবো আমরা পাওয়ার সেট। তার উপাদান সংখ্যা সহজেই আমরা বের করতে পারবো। পরীক্ষা নর্মালি আসে এই সেটের উপাদান সংখ্যা কয়টা। ওকে, আশা করি যে তোমরা এটা পারবা। এখন আসো লাস্ট যেটা, যদি এইরকম অনেক সময় থাকে তোমাদের সেট এক্স যেন এক্স হইলে যে বললো যে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা কমা দেয়া থাকে এক্স লেস দেন 5, এটা দেয়া মানে কি? ধরো এই একটা সেটের মান দিল,
এটা বলছে যে এক্স, এই তুমি এত কিছু এক্স জেনো মানে বলছে যে এক্স এর দুইটা কন্ডিশন দিয়ে দিছে, মানে এর ভিতরে যে উপাদান থাকবে তার দুইটা কন্ডিশন বলছে। এক্সটা কি হইতে হবে? মৌলিক সংখ্যা, এবং এক্স এর মান কতর চেয়ে কম হইতে হবে? 5-এর চেয়ে কম। তা 5-এর চেয়ে কম মৌলিক সংখ্যা কত আছে আমরা জানি, কত? 2, 3। 5 তো না নিতে বলছে, তাইলে এ ইটালি একটা সেট। এখন যদি এই সেম প্রশ্নটাই দেখো এইরকম যদি দিয়ে দেয়, তাহলে এটা বলছে 5 পর্যন্ত, লেস দেন অর ইকুয়াল টু 5, অর্থাৎ 5 বা 5-এর সমান মৌলিক সংখ্যা কত আছে? 2, 3, 5। তাইলে এটা হবে তাদের সেট। আমার কথা তোমরা বুঝতে পারছো? তাইলে দেখো তোমরা যদি এইরকমও দেয়া থাকে তাহলে এই সহজেই, আবার আরেকটা যদি আমি করি এরকম, এক্স যেন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এবং এক্স লেস দেন অর ইকুয়াল টু কত দিলাম? 3। তাহলে দেখো এক্স স্কোয়ারের দুইটা কন্ডিশন বলছে, আমি দুইটা থেকে এক্স এর মান বাইর করব, কমনটা নিব, দুইটা সূত্রই মানতে হবে, কিন্তু আবারও বলে দিই এখানে যেটা থাকবে এটাও মানতে হবে, এখানে যে উপাদান থাকবে এটাও মানতে হবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 হইলে এক্স ইকুয়াল টু কত? +-2। সেটা কিন্তু প্লাস মাইনাস নিবে, প্লাসও হইতে পারে মাইনাস হইতে পারে। এক্স লেস দেন অর ইকুয়াল টু 3, তাহলে এক্স এর মান কত হইতে পারে? 3, 2, 1, 0, মাইনাসের দিকে যাইতে পারে কিন্তু, হ্যাঁ। তাহলে এটার সাথে আমার কন্ডিশন মিলছে কত বলো তো? লেস দেন অর ইকুয়াল টু 3 যদি হয়, লেস দেন অর ইকুয়াল টু, তাহলে +2ও মিলে -2ও মিলে, তাহলে আমার সূত্রটা হবে +2 আর কত? -2। আমার কথা বুঝছো না বুঝো নাই? এখনো বুঝো নাই, পুরোপুরি ক্লিয়ার হয় নাই, তাই তো? তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিই, এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এক্স লেস দেন অর ইকুয়াল টু 2। তাহলে এখানে কত বললো? লেস দেন 2 দিলাম, বা এক্স ইকুয়াল টু 2 দিলাম, ওকে। তাহলে এক্স এখান থেকে আমি যদি রুট ওভার করি, এক্স এর মান +-3 আসবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 হলে এক্স এর মান +-3, আর এক্স এর আমার দেয়া আছে কত? এক্স ইকুয়াল টু 2। তাহলে এই দুইটা কন্ডিশন কোনো কিছুতেই ম্যাচ করবে, আমি এটা থেকে পাচ্ছি এক্স এর মান +3 অথবা -3, এটা পাচ্ছি কত? 2। তাহলে কোনো কিছুই মিলবে না, এটা একটা কি সেট? ফাঁকা সেট। আশা করি তোমরা বুঝতে পারছো আর কি, হ্যাঁ। তো সেটগুলো একটু দেখে নাও, জাস্ট বেসিক আইডিয়াটা দিনে আমি আবার একটু জাস্ট 1 মিনিটে তোমাদের রিভাইজ দিয়ে দিচ্ছি। যদি এ ইকুয়াল টু একটা সেট হয় এ বি সি, আর বি একটা সেট হয় ধরো সি ডি, তাইলে এ ইউনিয়ন বি হবে এই দুইটা সেটের যোগফল, কিন্তু কোনো সংখ্যা রিপিট হবে না, তাহলে এ বি সি ডি, তাই না? আর এ ইন্টারসেকশন বি কি হবে? দুইটার মধ্যে কমন যেটা, দুইটার মধ্যে কমন উপাদান শুধুমাত্র সি, যদি কমন না থাকে তাহলে সেটা কি সেট হবে? ফাঁকা সেট। এ প্রাইম হলে ইউনিভার্সাল থেকে এ সেট বিয়োগ হবে, যদি এখানে কোনো ইউনিভার্সাল সেট দেয়া থাকবে সবগুলো উপাদান নিয়ে, ওকে। ইউনিভার্সাল থেকে এ বাদ দিলে দেখো শুধুমাত্র ডি থাকে, ওকে। আশা করা যায় এটা পারবা। তারপরে যদি এ বাদ বি আসে, এ থেকে শুধু বি এর উপাদান বাদ যাবে যদি মিলে, এই দুইটার মধ্যে একটা জিনিসই মিলছে দেখো সি সি, তাইলে এর বাকি উপাদানগুলো বসা যাবে, ওকে। আর পুরো সেট তো তোমাদের বললাম। আর মনে রাখবা জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর কিন্তু সেটটা শুরু করছে, হ্যাঁ। থ্যাংক ইউ।